অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর এখন দেখেই বুঝতে পেরেছেন আজকে কি ভিডিও শেয়ার করব। কিভাবে কেকটা বানালাম আর ডেকোরেশন করলাম A to Z সম্পূর্ণ ভিডিওই থাকবে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেক বানানোর জন্য এখানে আমি প্রথমেই 4টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছিলাম। এরপর ডিমগুলো আমি ভালো করে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। বেশি বিট করার প্রয়োজন নেই, আমি অল্প কিছুক্ষণ জাস্ট হালকা করে ফোম বানিয়ে নিব। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমি মাঝখান থেকে ভিডিওর কিছুটা অংশ কেটে দিয়েছিলাম। ডিমের ফোম করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি 2.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। এরপর আবারও কিছুক্ষণ আমি ভালো করে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত চিনির দানাগুলো ভালো করে মিক্স না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি বিট করে নিচ্ছিলাম। আমি বিট করার সময় মেশিনের স্পিডটা হাইতে রেখেছিলাম, রেখে আমি কাজটা করছিলাম। আর এই যে আমার প্রায় বিট করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ময়দা অ্যাড করব, আর ময়দা অ্যাড করার জন্য আমি আলাদা একটা বাটিতে ময়দার মিশ্রণগুলো সব একসাথে করে নিয়ে নিচ্ছিলাম। দেন এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছিলাম। যাদের বাসায় এরকম মেজারমেন্ট কাপ আছে, সেই কাপের ভিতরে যেই চামচটা সব থেকে ছোট, সেই চামচের পরিমাণ আমি এখানে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর 1 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি, আর সেই চামচের পরিমাণে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর এখানে আমি 2 চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন মিশ্রণগুলো ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। আর অফ ক্যামেরাতে আমি সবগুলো ময়দার মিশ্রণকে একটা চালনি দিয়ে চেলে নিয়েছিলাম। আর এখন অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা সম্পূর্ণ আস্তে আস্তে করে করতে হবে, একবারেই ময়দার মিশ্রণ কখনোই দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, তেলের পরিমাণটাও অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। আমি প্রথমে অল্প একটু তেল দিয়ে আবারও ভালো করে ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। এরপর আবারও সেমভাবে অল্প অল্প ময়দা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। সেম একইভাবে আমি অল্প অল্প করে তেল দিয়েও ভালো করে ময়দার মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছিলাম। এভাবে করে আমি সম্পূর্ণ ময়দা অ্যাড করব। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি, আপনাদের বোঝার জন্য আমি ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই যে এখন আবারও সেমভাবে আমি আবারও ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে আর বিটার মেশিন দিয়ে বিট করার প্রয়োজন নেই, হাতের সাহায্যেই ভালো করে মিশিয়ে নিলেই। এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ময়দা অ্যাড করার লাস্ট পর্যায়ে কেকের মিশ্রণটা একদম পারফেক্টভাবে ঘন হয়ে গিয়েছে। আর এই যে কেকের মিশ্রণ রেডি। এখন আমি একটা মোল্ড অথবা এই ধরনের একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির ভিতরে আমি অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম। এখন এই ধরনের একটা কাগজ কেটে নিচে দিয়ে দিয়েছি। আর এই যে এখন কেকের মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছিলাম। অনেকের বাসায় দেখা যায় মেজারমেন্ট কাপ থাকে না, তারা কিভাবে চাইলে কেকটা বানাবে সেমভাবেই তারাও চাইলে তৈরি করে ফেলতে পারবে। সেই ক্ষেত্রে চা খাওয়ার একটা কাপ নিয়ে নিলেই হবে, আর যে কোনো ছোট সাইজের একটা চামচ নিয়ে সেমভাবে ট্রাই করে দেখতে পারে। আশা করি এইরকমভাবে কেক বানাতে পারবে। আর এখন আমি একটা ননস্টিক পেন নিয়ে নিচ্ছিলাম, পেনের নিচে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর পেনটাকে আমি একটু গরম করে দেন আমি কেকের বাটিটা বসিয়ে দিয়েছিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দিয়েছি, আর ঢাকনার উপরে আমি একটা কাগজ দিয়ে সেট করে দিয়েছিলাম। আর এই যে 1.5 ঘন্টা পর কেক রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঠি দিয়ে দেখছিলাম যে কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা, আর কেকটা পুরোপুরি সম্পূর্ণভাবে হয়ে গিয়েছিল। কেকটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন কেকটা আমি একটা ছুরি দিয়ে কেটে নিব। 4টা ডিম দিয়ে মোটামুটি ভালো বড় সাইজের কেক হয়েছিল। আপনারা চাইলে 4টা ডিম দিয়েও জন্মদিনের কেক বানিয়ে ফেলতে পারেন। এখন আমি এই কাগজটা সরিয়ে ফেলবো। এখন কেক ডেকোরেশন করার পালা, সেজন্য প্রথমে কেকটাকে ভালো করে সাইজ করে কেটে নিতে হবে। আর আমি আজকে কেকটাকে 3 পার্ট করে কেটে নিব। প্রথমে আমি উপরের সাইডটা কেটে নিব, দেন নিচের সাইডটাকেও আমি 2টা খণ্ড করে কেটে নিব। আপনারা চাইলে আরও পাতলা করে কেটে নিতে পারেন।
আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেকটাকে কেটে নিচ্ছিলাম। দেন প্রথম পার্টটা আমার কাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি সেকেন্ড স্টেপ কেটে নিচ্ছিলাম। আর এখানে আমি চাইলে 4টা লেয়ারও কেটে নিতে পারতাম, বাট আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি, তাই আমি 3টা স্টেপে কেটে নিয়েছিলাম। আর এই যে এখন আমি সেকেন্ড স্টেপ করে কেটে নিচ্ছিলাম। কেক কেটে নেওয়া শেষ, এখন ডেকোরেশন করার পালা। আজকে ডেকোরেশন করার জন্য এখানে আমি ভিভো হুইপ ক্রিম ব্যবহার করব। 2 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি। আমি বেশি পরিমাণে ক্রিম আজকে তৈরি করব। আর ক্রিম তৈরির আগে আমি বিটার মেশিনের 2টা হ্যান্ডেল আর এই বাটিটাকে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি ক্রিম বানানোর বাটিটার নিচে একটা বড় বাটিতে বেশি করে বরফ নিয়ে নিয়েছিলাম। সেই বরফের উপরে আমি বাটিটা বসিয়ে দেন আমি হুইপড ক্রিমটা তৈরি করছি। এভাবে করে হুইপ ক্রিম তৈরি করলে দেখা যায় ক্রিমটা তাড়াতাড়ি জমে যায়। আপনারা সবসময় ট্রাই করবেন বরফের উপরে বাটিটা বসিয়ে দেন ক্রিম তৈরি করার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন ক্রিমটা কত তাড়াতাড়ি জমে যাচ্ছে। এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। ভিভো ক্রিমটা বেশিক্ষণ বাহিরে ভালো থাকে না, আর চেষ্টা করবেন ক্রিমটা বানানোর পর 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্য, দেন কেকে ব্যবহার করলে ভালো হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন ক্রিম তৈরি প্রায় শেষ পর্যায়ে, আর ক্রিমটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আলাদা করে অর্ধেক পরিমাণ ক্রিম একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই ক্রিমের সাথে কালার অ্যাড করব। কালার অ্যাড করার জন্য আমি রেড কালার নিয়ে নিয়েছিলাম, আর রেড কালারে এখান থেকে অল্প পরিমাণে কালার দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে কালার দিলে কালারটা পুরোপুরি রেড আসে না, পিঙ্ক কালার আসে। আর দেখতেই পাচ্ছেন এখন ভালো করে ক্রিমের সাথে কালারটা মিক্স করে নিচ্ছিলাম। কেকের ক্রিমে কালার অ্যাড করা শেষ। এখন কেকের নিচে যে অংশগুলো পুড়ে গিয়েছিল সেই অংশগুলো আমি ভালো করে ছুরি দিয়ে কেটে ফেলে দিব। কেকের পুরো অংশগুলো ফেলে দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্লাসের ভিতরে 4 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে পানি মিক্স করে নিয়েছিলাম। আর এই পানিটা আমি কেকের উপরে ভালো করে দিয়ে দিব। বেশি পরিমাণে কেকের উপরে পানিটা দিয়ে দিলে কেকের ভিতরটা ভালো করে সফট থাকবে, সেজন্য বেশি করে চিনির পানি দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এখানে চিনির পানির সাথে কোকো পাউডার অ্যাড করেও দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি মজা হবে। দেখতেই পারছেন কিভাবে করে কাজটা করছি। এভাবে করে আপনারা কাজটা করবেন, তাহলে যারা কেক বানাতে পারেন না তারাও খুব সুন্দরভাবে এভাবে দেখে কেক বানিয়ে ফেলতে পারবেন। চিনির পানি অ্যাড করা শেষ, এখন ক্রিম দেওয়ার পালা। আর আজকে যেহেতু বেশি করে ক্রিম বানিয়েছি তাই ভিতরের সাইডটাতে ক্রিমের লেয়ারটা একটু মোটা করে দিব, তার জন্য বেশি করে ক্রিম নিয়ে নিচ্ছি। এখন ক্রিমগুলো এই ধরনের একটা ছুরির মাধ্যমে ভালো করে সেট করে নিচ্ছিলাম। দেন আমি সেকেন্ড যে কেক কেটেছিলাম সেই কেকটা দিয়ে দিচ্ছি। আবারও একইভাবে এই কেকের উপরে চিনির পানি দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে। এই লেয়ারে চিনির পানি অ্যাড করার সময় আমার ভিডিওটা রেকর্ড হয়নি। দেন এখন আবারও সেমভাবে ক্রিম অ্যাড করে দিচ্ছিলাম। প্রথম ক্রিমে আমি একটু কালার অ্যাড করেছিলাম, বাট উপরে লেয়ারটা হোয়াইট রেখেছি দেখার সৌন্দর্যর কারণে এখানে 2 ধরনের কালার রাখা হয়েছে। আর এভাবে করে উপরের লেয়ারটাও ভালো করে ফিনিশিং করে নিতে হবে। আর কেকের ফার্স্ট স্টেপ ফিনিশিং দেওয়া শেষ। পুরোপুরি ক্রিম লাস্ট পর্যায়ে লাগাবো। এখন জাস্ট হালকাভাবে ক্রিমটা সেট করে নিয়েছি। এখন উপর দিয়ে ভালো করে সেট করে নেওয়ার পালা। উপরের ক্রিমটা হালকা করে সেট করে নিয়েছি। এখন পিঙ্ক কালার দিয়ে সাইড দিয়ে সেট করে নেওয়ার পালা। আজকের কেকটা যেহেতু পিঙ্ক কালারের ভিতরে হবে তাই সাইড দিয়ে পিঙ্ক কালার ক্রিম নিয়ে ভালো করে সেট করে নিচ্ছিলাম। প্রথমবার কেক বানানোর কারণে আমি কাজটা আস্তে আস্তে করছিলাম। আমি কেকে ক্রিম সেট করার সময় একটা বড় গ্লাসের ভিতরে গরম পানি নিয়ে নিয়েছিলাম, কারণ যেই ছুরি দিয়ে বারবার ক্রিম লাগাচ্ছিলাম সেই ছুরিটাতে যাতে এক্সট্রা ক্রিম না লেগে থাকে তার জন্য গরম পানি নিয়ে নিয়েছিলাম। আর আমি একটু পরপর ক্রিম সেট করে গরম পানির ভিতরে এই ছুরিটা ভালো করে ভিজিয়ে নিচ্ছিলাম। এভাবে করে নিলে একটা ছুরি দিয়ে সম্পূর্ণ কেকের ডিজাইন করা যায়। যেহেতু 2টা কালার ইউজ করেছি সেক্ষেত্রে 2টা কালার যাতে একসাথে মিক্স না হয়ে যায় তার জন্যই একটু পরপর ক্রিম লাগিয়ে দেন গরম পানিতে ছুরিটা ভিজিয়ে উঠিয়ে ফেললেই হয়ে যায়।
আর এই যে এখন লাস্ট পর্যায়ে উপর সাইডটা ভালো করে ফিনিশিং দেওয়া শেষ। কেকের ক্রিম সেট করার পর কেকের উপরে লেখাটা প্রথমে করে নেওয়াই ভালো, না হলে পরবর্তীতে লিখতে গেলে দেখা যায় জায়গা হয় না অথবা প্রবলেম হয়ে যায়। তার জন্য আমরা প্রথমে লিখে নিচ্ছিলাম, দেন ডিজাইন করব। এটা আপুর মেয়ের বার্থডের জন্য লিখেছিলাম, আমাদের কিউট একটা প্রিন্সেসের জন্য, তাই হ্যাপি বার্থডে মানহা লিখে দিচ্ছিলাম। দেন চলে যাব ডিজাইন করার জন্য। খুব সিম্পলভাবে আমরা আজকে ডিজাইনটা করব। একটা নর্মাল নোজেল নিয়ে নিয়েছিলাম, এখন নোজেল দিয়ে জাস্ট এরকম করে একটা ফ্লাওয়ার সেট করে দিয়েছি গোলাপ টাইপের। আর এটা দেখতে পাচ্ছেন খুব ইজিভাবেই বানানো যায়। উপরের ফ্লাওয়ারগুলো সেট করার পর নিচে দিয়ে মনে হচ্ছিল ফাঁকা, তাই নিচে দিয়েও হালকা করে এরকম ডিজাইন করে দিচ্ছিলাম। একটা নোজেল দিয়ে আজকে সম্পূর্ণ কেকের ডিজাইনটা করব। দেখতেই পাচ্ছেন কিভাবে ডিজাইনটা করছিলাম। দেন উপর দিয়েও ফ্লাওয়ারের সাইডগুলো ফাঁকা মনে হচ্ছিল, তাই নিচে যেরকম ডিজাইন করেছিলাম উপরের সাইডটাতেও একইভাবে ডিজাইন করে দিয়েছিলাম। কেকের ডিজাইন করা প্রায় শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে কেকটা। আজকে একটা নোজেল দিয়ে সম্পূর্ণ কেকের ডিজাইনটা করেছি। আর কেকের ডিজাইনটা কেমন হয়েছে চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমাদের কেকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চাইলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।